রক্ত দেখতে পাচ্ছি এবং আমরা শুধু শাহাদাত দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, এই রক্তাক্তের মধ্যেও, এই এত বেশি পরিমাণ শাহাদাত এবং এত বেশি পরিমাণ লাশের মধ্যেও আমরা শুধু পরাজয় দেখি না, এর মধ্যে আমরা বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা মহাযুদ্ধের ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছেন। দুইটা অঞ্চলে দুইটা যুদ্ধ শুরু হবে এবং সেই দুইটা যুদ্ধ মিলে সারা পৃথিবীতে একাকার হয়ে যাবে। সেই যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর মানুষগুলো দুইটা প্ল্যাটফর্মে ভাগ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাকতাসিমুনা আলা ফুসতাতাইনি, ফুসতাতু ঈমানিল্লা নিফাকা ফি ওয়া ফুসতাতু কুফরিল্লা ঈমানা ফি। সারা পৃথিবীর মানুষগুলো দুইটা প্ল্যাটফর্মে ভাগ হবে। একটা প্ল্যাটফর্ম হবে ঈমানদারদের প্ল্যাটফর্ম, সেখানে কোনো মুনাফিকের স্থান থাকবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাষ্ট্র, একটা হলো ইসরায়েল আর একটা হলো হিন্দুস্তান, এই ভারত, এই দুইটা রাষ্ট্রকে কেন্দ্র করে এক মহাযুদ্ধের সূচনা হতে চলেছে। সেই যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষগুলো দুইটা ভাগে ভাগ হবে। এক ভাগ ঈমানদারদের প্ল্যাটফর্ম, আমরা সবাই ঈমানদারদের প্ল্যাটফর্মে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সেই সামগ্রিক যুদ্ধে বাহ্যিক অবস্থায় যেমনই হোক, চলমান অবস্থায় যেমনই হোক, সেই সামগ্রিক যুদ্ধের পরিণতি, শেষ পরিণতিতে বিজয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2922 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ ওয়া ইয়াকতুলুহুমুল মুসলিমুন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সাথে বৈশ্বিক অঙ্গনে ইহুদিদের যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূল যে বৈশ্বিক যুদ্ধের কথা বলেছেন, সেই বৈশ্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই বৈশ্বিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, সেই যুদ্ধে ইয়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে কচু কাটা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি নিজের থেকে বলতেছি না, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানদের অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য হাত্তা ইয়াহতাবি আল ইয়াহুদ ওয়া আশ-শাজারিল হাজার, ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। আল্লাহ তাআলা গাছ এবং পাথরের জবান খুলবেন। গাছ বলবে, পাথর বলবে, ইয়া মুসলিম আব্দুল্লাহ হাদা ইয়াকুত আল্লাযী ফাকতুলতু। ও আল্লাহর বান্দা মুসলমান, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, প্রিয় মুসলমান ভাইরা, সেই সময় আসতেছে, রক্ত আমাদের থেকে আল্লাহ অনেক নিয়েছেন। আমার মনে হয় না রক্ত আর বেশি দিতে হবে ইনশাআল্লাহ। সামনের দিনগুলো বাইতুল আকসা মুজাহিদ বিজয়ের দিন ইনশাআল্লাহ। সামনের দিনগুলো মসজিদ আকসার মুজাহিদের বিজয়ের দিন ইনশাআল্লাহ। প্রথম হাজির আমি আরেকটা হাদিস বলতে চাই, সেই ইসরায়েলের যুদ্ধের আরেকটা হিন্দুস্তানের যুদ্ধ, সেটার সাথে সাথে সেই যুদ্ধ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাও বেশি দিন নাই এবং সেই যুদ্ধ আমরা চেয়েছিলাম আরো পরে লাগবে মনে হয়। দাদা বাবুদের তর সইতেছে না, আমাদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করতেছে। আমরা বলবো বাঁধাও না, যত আগে আগে। আল্লাহ রাসূল বলেছেন, ইজাবাতানে মিন উম্মতি আরাফাহুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সেই দুইটা দলের মধ্যে একটা হলো ইসাবাতুন তাবসুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। একটা দল যা হিন্দু যুদ্ধে অংশগ্রহণ করবে, গজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করবে। আমরা ফিলিস্তিন হয়তো যেতে পারবো না, লাল কুত্তার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হয়তো পারবো না। আমাদের জন্য আরেকটা সুযোগ হলো গজওয়াতুল হিন্দ। সেটা অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলেছেন, এই গজওয়াতুল হিন্দে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু